দেবদা একজন সফল বিজনেসম্যান এবং এই কথাটা আমি নিঃসন্দেহে বলতে পারি বিকজ এখন খাদানের যা মার্কেট বা খাদান যেইভাবে একটার পর একটা রেকর্ড করছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে দেবদার মতো ভালো প্রডিউসার পাওয়া আজকাল দিনে কিন্তু খুবই মুশকিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দেবদার যে স্ট্যাটিস্টিক্সটা অ্যাকর্ডিং টু দি প্রোডাকশন হাউস অ্যান্ড দ্য প্রোডাকশন ভেঞ্চার্স যেগুলো সে করেছে সেগুলো কিভাবে তার এই খাদানের প্রতি একটা সাকসেস আনতে হেল্প করেছে সেই সব কিছু সম্পর্কে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। দেখো, দেবদা কিন্তু আমাদের প্রত্যেকের একটা নস্টালজিয়া। আমরা ছোটবেলা থেকে দেবদাকে দেখে আসছি, অ্যাটলিস্ট যারা 90s কিড আছে, মিলেনিয়ালস আছে, তারা কিন্তু দেবদাকে সেই পাগলুর টাইম থেকে দেখে আসছে এবং তারা জানে দেবদা কিভাবে আমাদেরকে একটা রেজ ক্রিয়েট করেছে সেই সময় দাঁড়িয়ে। ওই সময় বাংলার কিন্তু ইন্ডাস্ট্রি এই দেবদা, জিদ্দা এরাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছিল। তার আগে অবশ্যই প্রসেনজিৎ স্যার ছিল, চিরঞ্জিত স্যার ছিল, অনেকেই ছিল, বাট এনারা দুজন আসার পরে কিন্তু একটা সিনারিওই বদলে গেছিল। তারপর হঠাৎ করেই দেবদা চলে গেল পারিবারিক ফিল্মে এবং সেটা কিন্তু যেইভাবে চল উঠছিল সেইভাবে কিন্তু সে নিজেকে আস্তে আস্তে ঢেলে নিল। তারপর সে নানা রকম কাজ আনলো, যেমন সাজবাতি, টনিক, প্রজাপতি, এইসব সিনেমাগুলো এনে সে কিন্তু আস্তে আস্তে বাংলার যে ফ্যামিলি অডিয়েন্স আছে সেগুলোকে কিন্তু এনক্যাশ করলো এবং এনক্যাশ করার পরে সে কিন্তু পুরোপুরি অডিয়েন্সকে তার আন্ডারে নিয়ে নিল। সেই সময় দাঁড়িয়ে কিন্তু উইন্ডোজ প্রোডাকশনও নানা রকম ফিল্মস আসছিল যারা কিন্তু এই জনারে ছিল এবং তারা কিন্তু সামহাও অডিয়েন্স সেইভাবে কেটার করতে পেরেছিল। তো দেবদাও সেই স্ট্যাটিস্টিক ফলো করে কিন্তু সে অডিয়েন্সকে আস্তে আস্তে নিজের আয়ত্তে আনতে শুরু করলো। তারপর আসলো হচ্ছে খাদান এবং খাদান আসার পরে যেই জেনারেশন বা যেই ইউথরা দেবদাকে সেই অবতারে দেখতে চাইছিল তাদেরকে তো আবার রিভাইভ করলো। তার সাথে যেই অডিয়েন্সগুলো ফ্যামিলির মধ্যে সে নিয়ে এসলো তারাও কিন্তু চলে আসলো। তাই জন্যে কিন্তু খাদান আজ এত সাকসেস নিয়ে আসছে। এক একজন অডিয়েন্স কিন্তু একবার, দুবার, তিনবার দেখতে যাচ্ছে। তার সাথে সাথে দেবদার যে এই ফেজ 1, ফেজ 2 বেঙ্গল ট্যুর যেটা চলছে সেখান থেকে কিন্তু অডিয়েন্সরা একটু হলেও হলমুখী হচ্ছে, বিকজ তারা দেবদা এবং পুরো টিমকে দেখতে পারবে হলের মধ্যে, সেই জন্য আবার হল ভিজিট করছে, ফিল্মটি আবার দেখছে। তো কোথাও না কোথাও দেবদার এটা একটা বিশাল বড় বিজনেস স্ট্যাটিস্টিক্স যেটা আমি বলবো এখনকার মার্কেটে খুব দরকার এবং দেবদা সেটা সাকসেসফুলি কিন্তু হ্যান্ডেল করতে পেরেছে। দেবদার মতো এই চিন্তাধারাটা কিন্তু অনেক কম জনের মধ্যেই আছে এবং এই চিন্তাধারা যদি সবাই আস্তে আস্তে নিয়ে আসে নিজেদের মধ্যে তাহলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেকটা বেশি সাকসেসফুল হবে। দেখো, সবাই কিন্তু একচাটিয়া ফিল্ম বা এক ঘরানার জিনিসপত্র দেখতে দেখতে এখন বোর হয়ে গেছে। তো একটু মশালা দরকার। আমি বলছি না যে ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি অডিয়েন্স নেই, অবশ্যই আছে। না হলে 5 নম্বর স্বপ্নময় লেন বা সন্তান এইসব সিনেমাগুলো কিন্তু অবশ্যই বক্স অফিসে সেরকম সাড়া ফেলতো না। বাট কখনো কখনো আমাদেরকে এরকম কিছু আনা উচিত যেগুলো কিন্তু একটা ইউথ সেন্ট্রিক হবে, কারণ কি এখন মার্কেটে ইউথ সেন্ট্রিক বা মাসালা ফ্লিক বা কমার্শিয়াল ভেঞ্চারেরও ডিমান্ড আছে। সেটার রিজন পুরোপুরি কিন্তু আমাদের সাউথ ইন্ডাস্ট্রির জন্য, বিকজ সাউথের এতটাই ইনফ্লুয়েন্স পড়ে গেছে আমার বাংলাতে যে অডিয়েন্সরা কিন্তু অনেক সময় এরম টাইপের ভেঞ্চার বাংলাতেও দেখতে চাইছে এবং দেবদা সেটা খাদানের থ্রু দিয়ে কিন্তু আমাদেরকে এনে দিয়েছে। তো আমার মনে হয় যেই সব বড় বড় প্রোডাকশন হাউসরা আছে তারা এইটা একটু মাথায় আনুক এবং এরকম ধরনের ফিল্মস যেন তারা বছরে একবার হলেও যেন আনে, যাতে অডিয়েন্সরাও কিন্তু সেই প্রোডাকশন হাউস বা সেই ফিল্মসগুলো দেখার আগ্রহী হয়। তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা ফেসবুক পেজেও ফলো করে দিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি ওয়ান। টিল দেন, স্টে টিউনড।